ইনজেকশন নিয়ে খেলে সেঞ্চুরি, তাতেও খুশি নন শুভমান গিল। কিন্তু কেন? ভাইজাকে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল। অনেকেই জানতেন না তিনি আঙুলের চোট নিয়ে এই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন তিনি ফিল্ডিং করেননি। বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় শুভমানের ডান হাতের তর্জনীতে চোটের কথা। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে 106 রানে বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে শুভমান নিজেই জানিয়েছেন ইনজেকশন নিয়ে খেলে তিনি 100 রান করেছেন। তিনি যখন রানের খিদে থাকে, ফর্মে ফেরার জেদ থাকে, তখন চোটও কোনো ক্রিকেটারকে আটকাতে পারে না। বিশাখাপত্তনমের টেস্টে আঙুলে চোট নিয়ে খেলেছেন শুভমান গিল। শুধু খেলেছেন বললেই সম্পূর্ণ বলা হয় না। ভাইজাকে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল। অনেকেই জানতেন না তিনি আঙুলের চোট নিয়ে এই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন তিনি ফিল্ডিং করেননি। বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় শুভমানের ডান হাতের তর্জনীতে চোটের কথা। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে 106 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে শুভমান নিজেই জানিয়েছেন ইনজেকশন নিয়ে খেলে 100 রান করেছেন তিনি। কিন্তু তাতেও খুশি নন। কেন জানেন? দ্বিতীয় টেস্টের শেষে জিও সিনেমায় দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনকে ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিল জানান তার আঙুলে চোটের অবস্থা কেমন। সেই সময় তিনি জানান ইনজেকশন নিয়ে খেলেছিলেন তিনি। শুভমানের কথা, ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন সহজ একটা ক্যাচ নিতে গিয়ে চোট লেগেছিল। কুলদীপের বলে রেহান আহমেদের ক্যাচ নেওয়ার সময় তারপর আঙুল ফুলে গিয়েছিল, ব্যথা ছিল, যে কারণে ইনজেকশন নিয়ে পরের দিন ব্যাটিংয়ে নেমেছিল। ম্যাচ শেষে স্ক্যান করাতে গিয়েছিলাম, আজও ইনজেকশন নিতে হয়েছে। সেঞ্চুরির পর শুভমানের নতজানু হয়ে সেলিব্রিটি বিরাট জনপ্রিয়, কিন্তু বিশাখাপত্তনমে 100 রান করার পরও তিনি তেমনটা করেননি। শুভমান কেন তা করেনি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এইভাবে নতজানু হয়ে সেলিব্রেশন আমি করিনি, কারণ আমার মনে হয়েছিল কাজ শেষ হয়নি। সেঞ্চুরি করেছি, কিন্তু 150 বা 200 রান করতে পারলে ভালো হতো। স্টোকদের বিশাখাপত্তনমে হারিয়ে সিরিজে সমতায় ফিরিয়েছে রোহিতের ভারত। এরই মাঝে যে প্রশ্নের জোরালো হয়েছে যে আঙুলের চোটের জন্য কি তাহলে শুভমানকে রাজকোটে তৃতীয় টেস্টে পাওয়া যাবে না, এমন আশঙ্কা অবশ্য করতে দিচ্ছেন না শুভমান। তিনি জানিয়েছেন 3 থেকে 4 দিনের মধ্যেই তার আঙুলের চোট হয়তো ঠিক হয়ে যাবে। ভাইজাকে তৃতীয় দিন শুভমানের খেলা দেখতে এসেছিল তার বাবা। তিনি জানান তার বাবাকে আঙুলে চোট লাগার ব্যাপারে তিনি কিছুই জানাননি।